কল্যাণী রথতলার জীবন সঙ্গের অঞ্চলের মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম বহু পুরনো এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে তাদের আবেগ। এই পুজো এবছর ৭১ বছরে পড়ল। গোটা বছর অপেক্ষায় থাকে এই অঞ্চলের মানুষ, কবে মা জগদ্ধাত্রী আসবেন তাদের ঘরে। ক্লাব কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের মানুষ আমাদের জানালেন, নিজেদের প্রচেষ্টায় এই পুজো যুগ যুগ ধরে করে আসছেন এই অঞ্চলের মানুষ। তাদের এই পুজো মানুষ দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারিরও সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 225/1 RBC রোড, নৈহাটি। যায় মানুষ আসেন, কিন্তু এই পুজো হয়ে আসছে পরম্পরায় হাত ধরে। আসুন শুনে নি কি থাকছে এবারের পুজোর কর্মসূচি। বিশেষ করে আমরা কল্যাণীতে কিন্তু ঘুরতে ঘুরতে এই মুহূর্তে যেখানে এসেছি, পাশেই বড় মন্দির, পুরনো মন্দির আর পুরনো একটা ঐতিহ্য কিন্তু এই কল্যাণী নদীয়া রথতলা অঞ্চলের মধ্যে কিন্তু ঘুরে আসে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই মানুষগুলোর সাথে আমি ক্যামেরা পার্সনকে বলবো আগে প্রত্যেকের মুখ দেখাবার জন্য, তারা যে বসে আছেন তারা কিন্তু শুধুমাত্র একটা আবেগ, একটা ভালোবাসা জড়িয়ে আছে একটা পুজোকে। আর সেই আবেগ বা পুজোকে ঘিরে কী বিষয় সেটা আমি অবশ্যই বলবো। আজ থেকে প্রায় 70-80 সম্ভবত, তাই তো 71 বছর একটা জগদ্ধাত্রী পুজো যেটা হয়ে আসে। আজকে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কয়েকজন মানুষ যারা এই পুজোটা একদম শুরুর সময়টা দেখেছেন কিনা আমার একটু সন্দেহ আছে, তবু সেটা আমরা অবশ্যই প্রশ্নের মাধ্যমে জানতে পারবো। আর কিন্তু একদম নিউ জেনারেশন যারা, তারা কিন্তু এই পুজোটাকে ধরে রেখেছে, মানে তাদের ঐতিহ্য বা তাদের যে পরম্পরা সেটা ধরে রেখেছে। এই বছর জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেটা কী হচ্ছে এবং তাদের কী কর্মসূচি আছে আমরা সবটা কথা বলবো। এই যারা বসে আছেন তাদের সঙ্গে অল্প বিস্তর করে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো। প্রথমে আমি যার সঙ্গে কথা বলতে চাইছি, একজন বয়স্কা একজন ভদ্রমহিলা বসে আছেন। আচ্ছা, আমি আপনাদের প্রথমে একটু জানতে চাইবো, এই যে জগদ্ধাত্রী পুজো ৭১তম বর্ষটা, এই যে ৭১তম বর্ষের যে পুজো, মানে শুরুটা কি আপনি দেখেছেন এই পুজো? আমার ছেলেরা এখানে যে এখানটায় পুরো জঙ্গল ভরা, সেই জঙ্গল কেটে ওরা এই ছেলেরা এখানে সরস্বতী পুজো করতে হয়। এই জগদ্ধাত্রী পুজোটা একটু শুরু করেছে এই ৭১ বছর আগে ওই চন্দ্রপাল, কেনারাম দাস, চন্দ্রপাল, সুকুমার রায়চৌধুরী, গোপাল মণ্ডল, কাদের রায়চৌধুরী। কি শুনতে চাইবো আপনাদের, এই পুজো চলাকালীন এই পাড়ার প্রতিবেশী প্রত্যেকটা মহিলারা, বাচ্চারা সবাই তো পুজোর সঙ্গে জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে যেমন অন্যান্য দুর্গা উৎসবগুলো তো হয় না, যে একদিন খাবারের একটা ব্যবস্থা থাকে পাড়ার সবাই করে, এরকম কি কোনো ব্যবস্থা আপনারা রাখেন? নমস্কার, আমি সুমন ভট্টাচার্য বলছি। আমি ক্লাবের সদস্য। এইমাত্র জেঠুমাই একটা আমাদের কিছু বিবৃতি দিয়েছিল যে যারা সিনিয়র ছিলেন, এখনও 80 বছর, 75 বছর, 70 বছর, 90 বছরে যারা আছেন আমাদেরকে সিনিয়ররা, তারা রয়েছেন। তার পরবর্তীতে তাদের যে ছেলেরা ছিল, দীনবন্ধু রায়চৌধুরী, আশিস নিয়োগী, শিবুদা, বাবুদা, যারা সিনিয়ররা ছিল তারা রয়েছে। তার পরবর্তী সময় আমরা ধরেছি এবং ডোনেশন ক্যাম্পগুলো হয়। তারপরেও আমরা যখন ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করি, সেখানে প্রচুর মানুষ সমাগম হয়। মোটামুটি 40-45 জন আমাদের ব্লাড ডোনেশন অ্যাভারেজ দেয় প্রত্যেক বছর। যদি আমরা অ্যাভারেজ করি তাকে 40-45 জন অ্যাভারেজ ব্লাড ডোনেশন। এবং এর সঙ্গে আছে আমাদের রোড রেস আছে, যে রোড রেসগুলো আমরা বিভিন্ন পায় লাস্ট 2 বছর ধরে 100-এর মতো পার্টিসিপেন্ট ছিল, তারাও রোড রেস করেছে। এবং সেটা আমরা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিক থেকে এবং মানুষের যাতে শুভ বুদ্ধি সম্পন্ন হয়, যে খেলাধুলার প্রতি মনোযোগ হয়। এবং আমরা বিভিন্ন ফুটবলের জায়গায় আমরা টুর্নামেন্টে অংশ করি, ক্রিকেট খেলি এবং বিভিন্নভাবে আমরা এই জায়গাটা আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি। এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন চাকরি বাকরি বা বিয়ে শাদী করার পর আমরা একটু আর সময় দিতে পারি না, কিন্তু মনটা আমাদের এখানে পড়েই থাকে যে আমরা সিনিয়র যারা রয়েছি, মানে এখনকার বর্তমানে কথা বলছি। এবং আমরা যে পুরনো যারা ছিলেন, যে কাজু রায়চৌধুরী, জেঠু বা যারা, তাদেরকে আমরা এখনও ক্লাব সভাপতি রেখে দিয়েছি। তারা আসুক না আসুক, তারা আমাদের ওটা একদম থাকবেনই না।
আমি একটা কথা জানতে চাই যে আপনার কথা সূত্র ধরে এই মাত্র বললেন যে স্পোর্টস নিয়ে মানে খেলাধুলো নিয়ে আপনার অ্যাক্টিভিটি আছে আপনার ক্লাব একদম মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্লাবকে এই খেলার জন্য একটা টাকা দেওয়া হয়েছে আপনাদের ক্লাব কি করেছে? না আমরা সেইভাবে মানে ইয়ে করিনি, সেইভাবে অ্যাপ্লাই সেভাবে আমরা এগাইনি। আর আমাদের ক্লাবটা রেজিস্টার অনেক বিগত প্রায় প্রচুর অনেক দিন ধরে আমাদের রেজিস্টার ক্লাব। সাথে কিন্তু যেরকম এই অঞ্চলের ছেলেরা পুরুষ যেভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে যে পুজোটা করছেন সেই পুজোটা কিন্তু যারা পরিচালনা করেন সেই পরিচালক কিন্তু এই মহিলারা মানে বাড়ির মহিলারা তাদের কথা আছে যে আদেশে চুলো বাঁধে। তো আমরা বেসিক্যালি কিন্তু 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে এনাদেরকে শুভেচ্ছা জানাবো, কারণ এনাদের প্রচেষ্টা এই পুজোটা কিন্তু বিশেষ করে পুজো আর্চনার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এনাদের দ্বারাই পুরো পরিচালনা হয়। আমি প্রথমে কিন্তু সিনিয়র পার্সন তার সঙ্গে কথা বলবো। আপনার নাম মানে আপনি পুজোটার সঙ্গে মানে এই যে পুজোর যে সরঞ্জামগুলো তৈরি করতে এতে আপনি কীভাবে সমস্তটাই আমার পুজোতে 4 দিন জোগাড় কী কী লাগবে কী করতে হবে তা আমি ছেলেদেরকে বলি, টাইম বেঁধে দেয় আর টাইম বাই টাইম আমাকে করতে হয়। পুরোহিত যাতে এসে বসে থাকবে এই সহযোগিতা আমাকে আজ আমি একটা জিনিস জানতে আপনাদের জানতে আপনি তো এবার থেকে একটু জুনিয়ার সে আপনি এই পুজোটা যে এতটা আবেগ এতটা ভালোবাসা জড়ি আছে আপনি কখন চাইবেন সবথেকে বেশি আনন্দ হয় আমাদের সেদিন কি নাচানাচি করেন? বিশাল 4 দিন তো অনেকে পুজো হয়, সবাই আসে সবাই থাকে, কিন্তু বিশাল পুজোর একটু সব থেকে বেশি। আচ্ছা আচ্ছা এই যে পুজোটা এবছর হচ্ছে 71তম বর্ষ, তুমি একদম নতুন নিউ জেনারেশন সেখানে দাঁড়িয়ে এই যে পুরনো যাদের কথা বলছি মানে তোমার বাপ ঠাকুরদা তারা এই পুজোটার সঙ্গে ইনভলভ ছিল, তুমি দায়িত্ব পেয়েছো এবছর নাকি এর আগে করেছো? আচ্ছা এই যে দায়িত্বটা পালন করছে কিরকম লাগে? খুব আনন্দিত হয়। প্রথম এই আগের বছর যখন প্রথম বছর দায়িত্ব পেয়ে খুব আনন্দ পেয়েছিলাম। এবছর আবার সবাই একসঙ্গে মিলে এই জিনিসটা করছি। হয়তো পুজো কমিটির সেক্রেটারিটা আমি, কিন্তু সবাই অক্লান্ত পরিশ্রম করাতেই এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। আমি যেটা শুনতে পেয়েছি সেটা যে এই মণ্ডপটা তোমরা নিজের হাতেই তৈরি করো, তাই তো নাকি? আচ্ছা কি মনে হয় এই যে আপনি তো এর থেকে একটু সিনিয়র সেই হিসেবে এই যে সবার মিলে সমবেতভাবে একদম কাজটা করছেন পুজো করছেন পরম্পরাকে ধরে রেখেছেন কীরকম লাগে? কতটুকু আগে আছে? প্রত্যেকটা সময় প্রত্যেকটা ধাপে এক একজনা উঠে আসে। আর এই বছর বা গত বছর আমরা ভেবেছিলাম যে এমন কোনো জেনারেশন উঠে আসুক যারা পুজোটাকে করে এগিয়ে নিয়ে যাবে। সেই হিসাব করে দেখলাম যে হ্যাঁ তারা সঠিকভাবে পরিচালনা করছে। তার আগে চিরসমান রাজনীতিও চালিয়েছিল আমাদের জেনারেশন। দেখলাম প্রত্যেকেই একে অপরের ওপর নির্ভরশীল, প্রত্যেকে সঠিকভাবে কাজ করছে। তা আমার দেখে খুবই ভালো লাগে। আমরাও সহযোগিতা করি প্রত্যেকে, আমাদের প্রত্যেকে মানে আগে যারা সেক্রেটারি ছিলেন পুজোতে তারা সমানভাবে সহযোগিতা পুজোটা যেন আরও এগিয়ে যায়। আমরা কথা বলছি যে মানুষগুলোর সাথে তাদের কিন্তু চোখে মুখে কিন্তু ছাপ আছে যে এই পুজোটা ঘিরে যে আবেগটা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে কদিনের পুজো হয় আপনাদের পুজোটা কদিন? এটা আমাদের 5 দিন ধরেই চন্দ্রনগর বিভাগে দেবী। আমরা এখানে যেহেতু একটা বেদি স্থাপন করা আছে, সেই বেদি স্থাপনের জন্য যে আমাদের পুজো মণ্ডপের স্থানে মানে সেইভাবে সাজিয়ে তোলা হয় সেই জিনিসটাভাবেই আমাদের পুজোটাই চলে। ক্যামেরার মধ্যে দিয়ে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। অনুষ্ঠান চলাকালীন এই পুজো চলাকালীন সাংস্কৃতিক কোনো কিছু অনুষ্ঠান হয়, আমি যদি সাংস্কৃতিক জগতের মানুষ সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয় সেটার দায়িত্ব সম্ভবত আপনি পালন করেন। সেটার মধ্যে কাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে বহিরাগত শিল্পী নাকি আপনাদের এই অঞ্চলের শিল্পী? বহিরাগত শিল্পীরা তো আসেনি, কিন্তু মূলত আমরা আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তাদের উৎসাহিত করার জন্য এবং তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা কিন্তু তাদেরই প্রাধান্যটা দিই। এবং বহিরাগত শিল্পী আছেন, তবে কোভিডের কারণে তো আমরা অনুদানের ব্যাপারে যেটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাবে অ্যাকচুয়ালি আমরা মানে অনুদান সেই সব ক্লাবকেই দেওয়া হচ্ছে যারা সারা বছর ধরে খেলার সাথে যুক্ত আছে।
ঠিক করেছি সারা বছরই আমরা যুক্ত থাকবো এবং আশা করি তখনও এখনও আমরা পাইনি, আগামী দিনে সরকারি অনুদান আছে এবং সেই অনুদানের মাধ্যমে আমরা এই অঞ্চলের খেলাধুলা জগৎকে আরও উন্নত করতে পারবো। আর আরেকটা কথা যেটা বলার যে এবছর করতে গিয়ে স্মৃতি তো সবসময় সুখে নয় না, আমাদের মধ্যে আমরা এমন একজনকে পেয়েছিলাম যে মানুষটা সবসময় আমাদের আনন্দে নাচে গানে ভরিয়ে রাখতেন। এবছর তিনি নেই, মলয়গিরি মহাশয়, তাকে আমরা সবাই মিলে খুব মিস করবো। আমরা চেষ্টা করছি আগামী দিনে এই পুজো যাতে সারা রাজ্যে যাতে আমাদের জীবন সংঘের নামটা উঠে আসে, ধীরে ধীরে আমরা সেই পদক্ষেপে এগিয়ে অবশ্যই সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। থেকে যায় অনেক কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমরা সেগুলো চেষ্টা করি 24 ঘন্টা লাইভের পর্যায়ে দেখাবার, তাদের রক্তদান শিবির, তাদের রেড রোজ বা যা প্রোগ্রাম, তাদের কর্মসূচি আছে সেগুলো অবশ্যই দেখাবো। আমি জানতে চাইব এই 5টা দিন অনুষ্ঠান চলবে, এই 5টা দিন কিন্তু অবশ্যই এখন কোভিড একটা সিচুয়েশন, এটা কীভাবে কোভিড নিয়ে আমরা সরকারের যা ক্রাইটেরিয়া রয়েছে সেটা মেনেই আমরা পুজোটা করবো। আর নবমীতে আমাদের এখানে বিতরণ করা হয়। আগামী 2-3 বছর ধরে আমরা এখানে বসিয়ে খাওয়ানো হতো। কোভিডের জন্য আমরা 2020 সাল থেকে ওই জিনিসটা বসিয়ে খাওয়ানো বন্ধ করে দিয়ে এখন ওটাকে প্যাকেজিং করে পার্সেলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়। আপনাদের কর্মসূচিগুলি একটু যদি বলেন, 5 দিন আপনাদের পুজো, কোন দিন দিয়ে কী শুরু হচ্ছে? 7 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হচ্ছে, 9 তারিখে রোড রেস, 10 তারিখ আমাদের এখানে উদ্বোধন অনুষ্ঠান আছে, 13 তারিখ হচ্ছে নবমীতে বিতরণ করা হয়, আর তার মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপর আমি সেক্রেটারি অলরেডি আমাদের 24 ঘন্টা লাইভের মাধ্যমে শুনিয়ে দিলাম যে জীবন সঙ্গে কিন্তু এবার যে পুজো জগদ্ধাত্রী পুজো তার কিন্তু কর্মসূচি আমরা কিন্তু কিছু আভাস দিলাম। আমি আমার পাশে দাঁড়িয়ে আছি, তিনি এই জীবন সঙ্গে এই পুজোটা বা হয়তো ক্লাব সংগঠনের মধ্যে তিনি কিন্তু সেক্রেটারি ছিলেন, এখন প্রাক্তন সেক্রেটারি। আর সেরকম তাই আপনার দায়িত্ব তার ঘরে দিয়েছি, মনে হচ্ছে আপনার দায়িত্ব কি সম্পূর্ণ করতে পারবেন? আমার বলছেন আপনি বেকার ছিলেন না, এটা কথা না, আমার থেকে অবশ্যই বেটার। আরও বেকার। আমি যেটুকু করেছি সেইটুকু আমার থেকে পাচ্ছে, প্লাস ওর নিজের কিছু পাচ্ছে, তো আমার থেকে তো বেটার অবশ্যই হচ্ছে না। তাহলে আমার এক্সপিরিয়েন্স প্লাস ওর এক্সপিরিয়েন্স। আপনার কি মনে হয় যে আপনি যে সময় পুজোটা করছেন আর এখন যে পুজোটা হচ্ছে ডিফারেন্ট কি করছেন? তো অনেকটা আছে। আমরা পুজো শুরু করেছিলাম 1996 সালে। আচ্ছা, যখন এই পুজোতে কিচ্ছু ছিল না, ক্লাবও ছিল না। সেখান থেকে শুরু করে আজকে এটা পুজো করছি, আমাদের থেকে বিচার করছি। আমরা শুরু করেছিলাম 96, তার আগে আমাদের সিনিয়ররা, আমরা 96 শুরু করেছিলাম। আমাদের থেকে বেটার কোয়ালিটি করছে, এরা অনেকটাই বেটার। আমরা আগে যতটা করতে পারিনি তার থেকে বেটার করছে, তার থেকে আমাদের থেকে বেশি ওরা সময় দিতে পারছে, আমাদের থেকে অনেক বেশি কাজে লাগাচ্ছে। আমি তারা কিন্তু শুধুমাত্র একটা আবেগ, একটা ভালোবাসা জড়িয়ে আছে একটা পুজোকে, আর সেই আবেগ বা পুজোকে ঘিরে কী বিষয় সেটা আমি অবশ্যই বলবো। আজ থেকে প্রায় 70-80 সম্ভবত, তাই তো 71 বছর একটা জগদ্ধাত্রী পুজো যেটা হয়ে আসে। আজকে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কয়েকজন মানুষ যারা এই পুজোর একদম শুরুর সময়টা দেখেছেন কিনা আমার একটু সন্দেহ আছে, তবু সেটা আমরা অবশ্যই প্রশ্নের মাধ্যমে জানতে পারবো। আর কিন্তু একদম নিউ জেনারেশন যারা, তারা কিন্তু এই পুজোটাকে ধরে রেখেছে, তাদের ঐতিহ্য বা তাদের যে পরম্পরা সেটা ধরে রেখেছে। এই বছর জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেটা কী হচ্ছে এবং তাদের কী কর্মসূচি আছে আমরা সবটা কথা বলবো। এই যারা বসে আছেন তাদের সঙ্গে অল্প বিস্তর করে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো। প্রথমে আমি যার সঙ্গে কথা বলতে চাইছি, একজন বয়স্কা একজন ভদ্রমহিলা বসে আছেন। আচ্ছা, আমি আপনাদের প্রথমে একটু জানতে চাইবো, এই জগদ্ধাত্রী পুজো 71তম বর্ষটা, এই যে 71তম বর্ষের যে পুজো, শুরুটা কি আপনি দেখেছেন পুজো? শুরুটা দেখেছি, আমার 56 বছর বিয়ে হয়েছে, তার আগে থেকে জগদ্ধাত্রী পুজো আমার ছেলেরা এখানে যে এখানটায় পুরো জঙ্গল ভরা, সেই জঙ্গল কেটে ওরা এই ছেলেরা লাভ করছে। এখানে সরস্বতী পুজো করতে পারে, এই জগদ্ধাত্রী পুজোটা একটু শুরু করেছে এই 71 বছর আগে। ওই চন্দ্রপাল, কেনারাম দাস, চন্দ্রপাল, সুকুমার রায়চৌধুরী, গোপাল মণ্ডল, কাদের রায়চৌধুরী। আমরা কি শুনতে চাইবো আপনাদের, এই পুজো চলাকালীন
এই পাড়ার প্রতিবেশী প্রত্যেকটা মহিলারা বাচ্চারা সবাই তো নিজেদের সঙ্গে জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে। সেক্ষেত্রে যেমন অন্যান্য দুর্গা উৎসবগুলো তো হয় না যে একদিন খাবারের একটা ব্যবস্থা থাকে পাড়ার সবাই করে, এরকম কি কোনো ব্যবস্থা আপনারা রাখেন? নমস্কার, আমি সুমন ভট্টাচার্য বলছি। আমি ক্লাবের সদস্য। এইমাত্র জেঠুমে একটা আমাদের কিছু বিবৃতি দিয়েছিল যে যারা সিনিয়র ছিলেন এখনও 80 বছর, 75 বছর, 70 বছর, 90 বছরের যারা আছেন আমাদেরকে সিনিয়ররা, তারা রয়েছেন। তার পরবর্তীতে তাদের যে ছেলেরা ছিল দীনবন্ধু রায়চৌধুরী, আশিস নিয়োগী, শিবুদা, বাবুদা, যারা যারা সিনিয়ররা ছিল তারা রয়েছে। তার পরবর্তী সময় আমরা ধরেছি এবং ডোনেশন ক্যাম্পগুলো হয়। তারপরেও আমরা যখন ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করি সেখানে প্রচুর মানুষ সমাগম হয়, মনে হয় 40-45 জন আমাদের ব্লাড ডোনেশন অ্যাভারেজ দেয় প্রত্যেক বছর। যদি আমরা অ্যাভারেজ করি তাতে 40-45 জন অ্যাভারেজ ব্লাড ডোনেশন। এবং এর সঙ্গে আছে আমাদের রোড রেস আছে, যে রোড রেসগুলো আমরা বিভিন্ন পায়ে লাস্ট 2 বছর ধরে 100 মতো পার্টিসিপেন্ট ছিল, তারাও রোড রেস করেছে এবং সেটা আমরা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিক দেখে এবং মানুষের যাতে শুভ বুদ্ধি সম্পন্ন হয়, যে খেলাধুলার প্রতি মনোযোগ হয়। এবং আমরা বিভিন্ন ফুটবলের জায়গায় আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করি, ক্রিকেট খেলি এবং বিভিন্নভাবে আমরা এই জায়গাটা আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি। এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন চাকরি বাকরি বা বিয়ে শাদী করার পর আমরা একটু আর সময় দিতে পারি না, কিন্তু মনটা আমাদের এখানে পড়েই থাকে যে আমরা সিনিয়র যারা রয়েছি, মানে এখনকার বর্তমানে কথা বলছি। এবং আমরা যে পুরনো যারা ছিলেন, যে কাজু রায়চৌধুরী, জেঠু বা রাজা, তাদেরকে আমরা এখনও ক্লাব সভাপতি রেখে দিয়েছি। তারা আসুক না আসুক, তারা আমাদের ওটা একদম থাকবেনই না। আমি একটা কথা জানতে চাই যে আপনার কথা সূত্র ধরে এই মাত্র বললেন যে স্পোর্টস নিয়ে, মানে খেলাধুলো নিয়ে আপনার অ্যাক্টিভিটি আছে আপনার ক্লাবে। একদম। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্লাবকে এই খেলার জন্য একটা টাকা দেওয়া হয়েছে, আপনাদের ক্লাব কি করেছে? না, আমরা সেইভাবে মানে ইয়ে করিনি, সেইভাবে অ্যাপ্লাই সেভাবে আমরা এগাইনি। আর আমাদের ক্লাবটা বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে, আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা, কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার। ঘুরে যাও না একটিবার, ক্ষতি কি তাতে? পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে, আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। ক্রিস্টাল ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং। কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন, কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, নিয়ার চাঁদুয়া মোড়, জেঠিয়া, হালিশহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল। তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোনো স্পেশাল অকেশন আমাদের স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস অ্যান্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি, নন এসি রুম, প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল।